ডিসকাশন যতটুকু রিজার্ভ করে তার থেকেও একটু বেশি দিই। কেন বেশি দিই? যাতে করে হচ্ছে গিয়ে সে আরও বেশি মোটিভেটেড থাকে, পারফরমেন্সের জন্য যেন সে ছুটতে থাকে। আর যদি সেটাকে একটু পাবলিকলি করা যায়, 2-4 জনের সামনে করা যায়, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু তাকে আরও বেশি উৎসাহী। ঠিক আছে? তো আমি আর কিছু বলবো না, আপনাদেরকে অভিনন্দন তো আগেই জানিয়েছি। কোম্পানির হয়ে, ম্যানেজমেন্টের হয়ে দাবি দেওয়াটাও রেখেছে, যেহেতু নতুন রেসপন্সিবিলিটি, নতুন পজিশন, স্বাভাবিকভাবেই হচ্ছে কি আরো ভালো পারফর্ম করবেন। আর একদমই অবাক হব না, বাট মনে প্রাণে চাবো যদি আগামী বছরও এখানে আপনাদের মধ্যে থেকে কোনো মুখ এখানে দেখি। সত্যি কথা, ম্যানেজমেন্টের পারমিশন নিয়েই বলছি, তাদের সেই কনসেন্টও আছে যে আমরা আসলে প্রমোশনের সাথে কখনো লেন্থ অফ সার্ভিসকে কনসিডারেশন আনতে চাই। রাদার আমরা ফোকাস করতে চাই হচ্ছে কি আপনি কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছেন। আপনি হচ্ছে এক্সেপশনালি কন্ট্রিবিউট করেন, আপনার ভিতরে যে লিডারশিপ কোয়ালিটি আছে, আপনি যে হচ্ছেন গিয়ে কম্পিটেন্ট, সেটা প্রমাণ করেন। বছরে 2বার প্রমোশন দেওয়া সম্ভব। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওই আশাবাদ ব্যক্ত করছি যে আগামী বছরও যখন এই প্রোগ্রাম এখানে করব, আপনাদের মধ্যে থেকেও কোনো মুখ দেখব। আসলে সত্যি কথা, এত বেশি মানুষকে প্রমোট করতে হয়েছে। হেড অফিসের কথা যদি চিন্তা করে থাকি, মোর দ্যান 10% মানুষ এখানে বসে আছে। শুধু বিএমডি বা গ্রুপকে যদি কনসিডার করি, তাহলে পার্সেন্টেজ আরো বেশি। তো যার জন্য হচ্ছে গিয়ে যারা শুধুমাত্র প্রমোটেড হয়েছেন তাদেরকেই এই জায়গায় অ্যাকোমোডেট করতে পেরেছি। তাও লাকিলি হচ্ছে গিয়ে ডিপো বা বাইরের কিছু মানুষ থাকার কারণে, আদারওয়াইজ এই ঘরে জায়গা দিতে পারতাম না। ঠিক আছে? তো ভালো লাগতো যদি হচ্ছে গিয়ে যারা বাইরে আছেন তাদেরকে নিয়েও প্রোগ্রামটা করতে পারতাম। যারা নেই এখানে, যেহেতু প্রমোটেডরাই শুধু এখানে আছেন, যারা নাই আমি শিওর তাদের ভিতর থেকেও অনেকেই ভালো করেছেন, ভালো করছেন এবং ভালো করার মতো যোগ্যতা তাদের আছে। কাইন্ডলি হচ্ছে গিয়ে তাদের প্রতিও আপনাদের যেন সেই শুভ দৃষ্টিটা থাকে যে ওনারা যেন হচ্ছে গিয়ে এরকমভাবে বঞ্চিত ফিল না করে। আপনাদের কিন্তু ওটাও দায়িত্বের ভিতরে পড়বে যে আমি প্রমোটেড হয়েছি, আমি এক্সেপশনাল, তুমি প্রমোটেড হও নাই, তুমি হচ্ছে কি অন্য কিছু। কাইন্ডলি সেই হারমোনিটাকেও মেনটেন করবেন, এটা হচ্ছে আর একটা চাওয়া আপনাদের কাছে। অনেক ধন্যবাদ, অভিনন্দন, ভালো থাকবেন, আগামী দিনগুলো শুভ হোক। পছন্দ করতে হবে, কিন্তু উনি প্রমাণ করলেন যে কাজ করছেন, কথা কম বলে। সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। ওনার জন্য আমরা ওনার এই কাজের স্বীকৃতি হিসাবে করতালি দিতে চাই। ওনার ডিপার্টমেন্টাল, ওনার ফাংশনাল কাজ উনি শেষ করছেন। আমি যে জিনিসটা আজকের এই রিকগনিশন প্রোগ্রামে বলতে চাই, স্যার এখানে সরাসরি উপস্থিত থেকে আমাদের সবাইকে এনকারেজ করতেছেন, ওনার মূল্যবান সময় দিচ্ছেন, তার জন্য স্যারকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমার কলিগ যারা সামনে উপবিষ্ট, তাদের জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো এই কোম্পানিতে কতগুলো সামনের প্রোগ্রেশনের জন্য, অ্যাডভান্সমেন্টের জন্য আমাদের জন্য সব এমপ্লয়ি সমান গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা জেনারেল থট, কিন্তু তারপরেও আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয়। কেন করতে হয়? যার যার জায়গা থেকে, কন্ট্রিবিউশনের জায়গা থেকে যে যেভাবে কন্ট্রিবিউট করতেছে তাদেরকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতেছি। আমরা ওইটাকে বলি যে মিশন ক্রিটিক্যাল পিপল। তাদেরকে এই প্রমোশন, যারা যারা আপনারা এই স্বীকৃতি পেলেন, তারা কিন্তু সবাই এই মিশন ক্রিটিক্যাল পিপল। নতুন রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের, এটা শুধু প্রমোশন না, আসলে আমরা প্রত্যেকের জন্য কিন্তু আবার নতুন করে এক্সটেন্ডেড জব। আপনি খুশি হবেন যে আমরা যত লোককে প্রমোট করছি তাদের কিন্তু নতুন এক্সটেন্ডেড রেসপন্সিবিলিটিও দিচ্ছি এবং তারা এটা গ্রহণ করছে। আমরা চাই যে কোম্পানির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আপনাদের ক্যারিয়ারেরও একটা অ্যাডভান্সমেন্ট আসুক। এই কোম্পানিতে একটু একটু করে আরো অনেক বিউটার হন, তাতেই আমাদের হ্যাপিনেস। আমার মনে হয় যে আমাদের ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট আমাদের থেকে আরো বেশি হ্যাপি যদি আপনাদেরকে অনেক বড় জায়গায় ওনারা দেখতে পান। আমরা স্যারকে তো সবসময় এটা দেখে আসতেছি যে নিউ জেনারেশন শুধু না, আমাদের চেয়ারম্যান স্যারও অনেক এই ব্যাপারে, আমি বলবো যে আমাদের প্রত্যেক এমপ্লয়ির হ্যাপিনেস যদি উনি দেখেন, তো আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি উনি হন। ঠিক আছে? এই কোম্পানি থেকে ইভেন যারা অন্য জায়গায় চলে যায় ভালো একটা অপরচুনিটি নিয়ে, তাতেও আমি দেখছি তার হ্যাপিনেস আছে।
এটা কেন? কারণ উনি তখন প্রাউড ফিল করেন আমার এই জায়গায় কাজ করে একটা মানুষ সে তার অ্যাটলিস্ট তার নিজের ক্যারিয়ারের একটা ভালো জায়গায় উনি পৌঁছায়। সুতরাং এই কোম্পানি কিন্তু তার পার্সোনাল লাইফে কন্ট্রিবিউট করতেছে। পক্ষান্তরে তারা যে পাস্ট রেখে গেছে সেটা আমরা তো অবশ্যই স্বীকার করব। আমরা এখানে যারা কাজ করতেছি সবাই কিন্তু একটু একটু করে হলেও আমরা সবাই আমাদের রুজি করতেছি, সাথে সাথে কন্ট্রিবিউটও করতেছি। সো আমাদের যে সামনের এক্সটেন্ডেড রেসপন্সিবিলিটি, এটাতে আমরা সবাই অনেক বেশি অনেস্ট থাকবো, অনেস্টলি সেই দায়িত্বগুলো পালন করব। এবং সামনে আবারও একটা পলিসি তো আছে, দাদা সরকারি কথা বলে গেলেন যে 6 মাসে একবার প্রমোশন পাওয়া সম্ভব। আমাদেরকে একটা নিয়ম কানুনের মধ্যে যাইতে হবে। এক্সেপশনাল কেস আমরা চাই যে আপনারা প্রত্যেকেই এক্সেপশনাল হন, যদি হতে পারেন তাহলে তো সম্ভব, এটা সম্ভব। আপনি যদি কন্ট্রিবিউট করেন, কেন রিকগনিশন সবাইকে অনেক গুণ ইমপ্রুভ করছে। তো সেই হিসাবে এটা অবশ্যই আমরা স্বাগত জানাই ওনার এই বক্তব্যটাকে, এবং আমরা সবাই ওই অনুযায়ী কাজ করব এই আশাবাদ রাখি। সবার উত্তরোত্তর আরো প্রগ্রেশন এটা এক্সপেক্ট করতেছি। ধন্যবাদ। আমার তরফ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সো আমি আমার স্টোরিটা একটু বলতে চাই। আমি অ্যাকচুয়ালি 2 বছর আগে আনোয়ার গ্রুপে জয়েন করেছি, আর আমার জন্য এমপ্লয়ি ওয়েলবিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। বিকজ আমি মনে করি আমার এমপ্লয়িজরা যখন খুশি থাকে আমি খুশি থাকবো। আর ওইটার সঙ্গে সঙ্গে যেটা সিএফও সাহেব বলেছিল, আপনারা যখন সাকসেসফুল হবেন আমি কিন্তু আমার নিজেকে সাকসেস মনে করবো। সো ওই জিনিসটা আমরা যদি ইনশাআল্লাহ ধরে রাখতে পারি। বাট একটা জিনিস যেটা আমাদের সবসময় রেকগনাইজ করতে হবে, ওটা হচ্ছে যারা ভালো পারফর্ম করে আমাদের দায়িত্ব আছে কোম্পানি হচ্ছে ওদেরকে রেকগনাইজ করা। আমরা দিনের পর দিন আমরা অ্যাটলিস্ট উপর লেভেল ম্যানেজমেন্ট থেকে চেষ্টা করি এই ভালো পারফর্মার্সকে রেকগনাইজ করার জন্য। একটা জিনিস যেটা আমি আমার সবগুলো এমপ্লয়িকে এনকারেজ করি, ওটা হচ্ছে আমার জব ডেসক্রিপশন একটা জিনিস, কিন্তু ওইটার বাইরে আমি যত করতে পারি, কোম্পানির জন্য যত করতে পারি, আমি কিন্তু শেষের দিকে কোম্পানিকে বেনিফিট করব। আমাকে যদি একজন বলে খালি 2টা জিনিস করতে, আমি চেষ্টা করবো আরো বেশি করতে, কারণ এই কোম্পানি আমার জন্য একটা ইনকাম প্রোভাইড করেছে, একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করেছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদেরকে অপরচুনিটি দিয়েছে। আপনাদেরকে অপরচুনিটি দিয়েছে সাকসেসফুল হওয়ার জন্য, আর ওইটা ইনশাআল্লাহ আমি চাই। সো আরেকটা কথা আমি অ্যাকচুয়ালি বলতে চাই, আমি অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আমি অনেকগুলা মানুষের সাথে এই কোম্পানিতে ইন্টারঅ্যাক্ট করেছি, কিন্তু আমি একটা ট্রেটের জন্য অ্যাকচুয়ালি খুঁজতেছি। ওই ট্রেটটা হচ্ছে একটা লিডার হওয়া। আর আমরা যদি লিডারশিপের কথা বলি, লিডারশিপ কেন ইম্পর্টেন্ট, লাইক একটা কথা আমার মনে আছে, যেটা ওই একটা জাপানিজ সেইং ছিল, যেটা মানে একটা বালতিতে যদি অনেকগুলো ফিশ থাকে, ওরা যখন ফিশটা ট্রান্সপোর্ট করতে যায়, অনেকগুলো ফিশ কিন্তু মরে যায় বিকজ ওয়াটার সার্কুলেশন হচ্ছে না। সো ওরা কি করে, ওই পন্ডের ভিতরে একটা শার্ক ঢুকায় দেয়, একটা বেবি শার্ক। সো ওই বেবি শার্কটা কি করে, সবগুলা ফিশের পিছনে ঘুরতে থাকে। সো ওটার মানেটা কি, আমার ওরকম একটা শার্ক দরকার পুরা নার্সারিটাকে ঘোরাতে, পুরো নার্সারিটাকে ড্রাইভ করতে। সো ওইটার জন্য অ্যাকচুয়ালি আমি আজকে আসছি, কারণ আমি দেখতে চাই আপনারা সবাই ওই শার্টটা আমার কোম্পানির জন্য পান। সো ওইটাতে আমি আমার তরফ থেকে, পুরো ম্যানেজমেন্টের তরফ থেকে আপনাদের সবাইকে কনগ্রাচুলেট করতে চাই। আপনারা নিশ্চয়ই অনেক ভালো একটা পারফরমেন্স আমাদের কোম্পানির জন্য এই বছর নিয়ে আসছেন, আর আমরা আশা করি এরকম রেকগনিশন গুলোকে আমরাও প্রায়োরিটাইজ করি, আর সামনে আমরা দেখতে চাই আপনারা আরো গ্রো করেন। সো ইনশাআল্লাহ।